এবার শ্রীলঙ্কার কাছে পাত্তা পেল না বাংলাদেশ। টসে হেরে ব্যাটিং এ নেমেছেন টাইগার বাহিনী। প্রথম ওভারে 0 রানে 1 উইকেট। লঙ্কান পেসার লুয়ান তুষারার প্রথম 5 বলে কোনো রান নিতে পারেনি তানজিদ হাসান তামিম। ষষ্ঠ বলে বোল্ড আউট হয়ে যান তিনি। শুরুতেই যেন মাথায় বাজ ভেঙে পড়েছেন বাংলাদেশ দলের। সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত দেখব রিপোর্টের বাকি অংশে। প্রথম 2 ওভারে 2 উইকেটে কোনো রানের দেখা পাননি বাংলাদেশ। তারপর 4 ওভারে 2 উইকেটে 7 রান। একের পর এক উইকেট পতন। 11 রানে 3 উইকেট। সর্বশেষে 10 ওভারে 53 রানে 5 উইকেট। তারপর থেকেই জুটি বেঁধে বসেছেন ফিনিশার জাকির ও শামীম। ধীরে ধীরে রান এগোতে থাকেন। তারা ফাইনালি 16 ওভারে 100 রান করেন। হাতে আছে মাত্র 4টি ওভার। তারপর থেকেই শুরু হয় ইয়র্কার বল। বাংলাদেশ যেন ইয়র্কার বলেই একেবারে কাঁচা। তারপর শামীম ও জাকিরের চেষ্টায় 139 রান সংগ্রহ করেন বাংলাদেশ দল। মজার বিষয় হলো পুরো ম্যাচ জুড়ে 19 ওভারের মাথায় একটি 6 মেরেছেন শামীম পাটোয়ারি। ফাইনালি 32 বল হাতে রেখে বিজয় হয়েছেন শ্রীলঙ্কা। এখানে বাংলাদেশের দুটি পরাজয় হয়েছে, একটি রান রেট এবং আরেকটি ম্যাচে। বাংলাদেশকে 32 রানে হারিয়ে রান রেট বাড়িয়ে রাখল শ্রীলঙ্কা। তাদের বর্তমান রান রেট +2.595 এবং +4.700 রান রেট নিয়ে শীর্ষে আফগানিস্তান। বাংলাদেশ 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে -0.650 রান রেটে অবস্থান করছেন। ম্যাচ হারার পর দলীয় অধিনায়ক লিটন বলেন, পাওয়ার প্লেতেই আমাদের ম্যাচটা হাতছাড়া হয়েছে। উইকেটটা ব্যাটিং এর জন্য দারুণ ছিল। এমন উইকেটে 140 রান করলে বোলিং ও ফিল্ডিং দুই দিকেই ভালো করতে হতো। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।